বিশ্বাস যে তোমাদের মতো স্টুডেন্ট যদি একটু হাইড্রা রিডিং পড়ো তাহলে কিছুই বাদ থাকার কথা না। সো আমি সেকেন্ড যে লেকচারটা, হাইড্রা কিন্তু 2 লেকচারে শেষ করা যায়। যেমন ধরো এই যে হাইড্রার চলনের মধ্যে এটার নাম হচ্ছে সমারসল্টিং, রাইট? এবং এই যে হাইড্রার সমারসল্টিং চলন, এটাকে আমরা কি বলছি? ডিগবাজি বলছি। কেন ডিগবাজি বলছি? কারণ হাইড্রার পেডাল ডিস্ক নিচ থেকে উপরে উঠে আসে। হাইড্রাটা ডিগবাজি দেয়, তো ডিগবাজি দিতে গেলে মাথাটা নিচে থাকে, পা উপরে থাকে, তো ওর পা উপরে থাকে। তো তোমরা এই কনটেক্সটটা ব্যাখ্যা করতে পারবে না। হাইড্রার ডিগবাজি চলনটা তোমরা ব্যাখ্যা করতে পারবে না সমারসল্টিং, এবং এটা হচ্ছে দ্রুত চলন প্রক্রিয়া। এখন দ্রুত চলন প্রক্রিয়া আর এইটা কি? এটা হচ্ছে লুপিং। এখন লম্বা দূরত্ব বলতে কি বোঝায়? লম্বা মানে হচ্ছে হাইড্রা একটু বেশি দূরে যাবে, এইরকম ডিস্টেন্সটা অবলম্বন করার জন্য হাইড্রা এমনি এমনি হাঁটে, কারণ ও এই মাসেলগুলোকে ওর বডির যেই স্ট্রাকচার সেখানে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টটা দিয়ে ও হচ্ছে এটাকে লুপিং করে চলে। হ্যাঁ, এটাকে বলা হয় জোকা চলন, এটাকে জোকা চলন বলে। সো এই জোকা চলনের মাধ্যমে ওর মুভমেন্টটা হয়। সো এটা নিয়ে হ্যাঁ, কলেজে এক লেকচারে অথই হাইড্রার চলন অনেক ইজি না? ইজি। তো তোমরা আমারে বলো, হাইড্রার চলন নিয়ে কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমি তোমাদেরকে একটু এমসিকিউটা দাগায় দিতে চাই। এমসিকিউ আজমত স্যারের বই থেকে দাগায় দিতে চাই। তোমরা একটু আমার সাথে এমসিকিউটা দাগাবা, আমি তোমাদেরকে একটু নোট করে দেবো। আজকে আমি কোনো স্লাইড নিয়ে নিই, আজকে আমি একটু খালি মাঠে পড়াইতে চাই। দেখো তোমাদের কাছে কি এই বইটা আছে? যদি এই বইটা থাকে ভালো, অথবা যদি মাজেদা বেগম ম্যাডামের বই থাকে তাতেও চলবে। মাজেদা বেগম ম্যাডামের বই থাকে তাতেও চলবে। দেখো উনি কি বলেছে, এই যে হাইড্রার চলন, উনি মাজেদা বেগম বলেছে যে এটা হাইড্রার এই চলনের নাম কি? লুপিং। এটার আরেক নাম ফাঁস চলন, এইটার আরেক নাম হামাগুড়ি। অ্যাকচুয়ালি এটা হামাগুড়ি না, ইট শুড নট বি হামাগুড়ি। তুমি দেখো উনিও লিখছে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা এরকম ভাবে চলে। কেমনে? হাইড্রা প্রথমে হচ্ছে ওর হাইপোস্টোম বা কোর্সিকাগুলোকে চলনের দিকে বাঁকিয়ে ওই তলটাকে আঁকড়ে ধরে, তারপরে ওর পাদচাকতিটাকে একটু চলনের দিকে নিয়ে যায়, আবার দাঁড়ায়, যোগ যেভাবে চলে। তো উনি এখানে কি সৃষ্টি করে? লুপ। এই জন্য এটার নাম ফাঁস চলন। ঠিক একই কথা তুমি আজমত স্যারের বইতে দেখবা, আজমত স্যার এটাকে লিখছে হচ্ছে ফাঁসা চলন। তো উনি লিখছে ফাঁস চলন, উনি লিখছে ফাঁসা চলন। এখানে চিৎকার করার এবং ভয় হবার কিছু নেই। আজমত স্যার এটাকে আবার কি লিখছে? জোকা চলন, শুয়োপোকা চলন। একটা প্রাণী যার জীবনে, আমার জীবনে যার কোনো প্রভাব নাই, সেই মামুর বেটা একভাবে চলে, তার আবার বিভিন্ন নাম আছে। তোমরা একটু আমার সাথে লেখো, এবার আমার সাথে একটু লেখো, নোট করো আমার সাথে। হ্যাঁ, আমি আজকে এই চ্যাপ্টারটা তোমাদেরকে নিয়ে দেখি শেষ করতে পারি কিনা। মজার মতন করে লেখো, হাইড্রার চলন। আমাদের কিন্তু ওই যে গ্যাস্ট্রোডার্মিসের কোষ বাকি আছে। হ্যাঁ, হাইড্রার কি চলন, হাইড্রা কিভাবে চলে, তো এটাকে ইংলিশে বলা হয় লোকোমোশন। আমি তোমাদেরকে দেখাই এটা কিভাবে নোট করতে হবে। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আমার একটু টাইম আছে। আমি ভাবছিলাম যে আজকে তোমাদের ক্লাসটা লাইভ ক্লাস না করায় অফিসে 7টা থেকে 9:30টার মধ্যে আমি এই সেল ডিভিশনের এই যে কোষ বিভাজনের যে ওয়ান শট ক্লাসটা এটা রেকর্ড করব। কিন্তু আমাদের অফিসে আসলে 3টা স্টুডিও, আফরির বাসায় একটা, আমার বাসায় একটা, এই 5টা স্টুডিওর কোনোটাতেই আমি দাঁড়াইতে পারলাম না, কারণ এইচএসসি 25, 24 এবং এসএসসি 24-এর টানা ক্লাস চলতেছে। আবার ইবিআই এর ক্লাস চলে, ইবিআই তোমরা জানো। তো সবকিছু মিলে টাইম করতে পারিনি, বাট আমি কোষ বিভাজনের উপরে একটা মারদাঙ্গা একটা ক্লাস দিব 2.5 ঘন্টার ইনশাল্লাহ। তো কোষ বিভাজন নিয়ে তোমাদের কারো কোনো কিছু বাদ থাকবে না। তো এখন 1 মিনিট, আজমত স্যার হামাগুড়ির কথা বলেছে। হ্যাঁ সুরজ, আমি জানি, কিন্তু অ্যাকচুয়ালি হামাগুড়ির অ্যাকচুয়াল ইংলিশ হচ্ছে ক্রলিং। হাইড্রা হামাগুড়িতে যেমনে চলে, যেমন দেখাই তোমাদের, এই যে এটা আজমত স্যার না, দেখো
এখানে এই যে এখানে একটা শব্দ আছে, এই যে হামাগুড়ি। তো হামাগুড়ি যদি ওইটা হইতোই, তাহলে এখানে আলাদা করে হামাগুড়ি কেন দিছে? তো ডেফিনেটলি ওইটা হামাগুড়ি হবে না। হামাগুড়িতে কি হবে, হাইড্রা কোরশিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তুকে আঁকড়ে ধরে, পরে পাদচাকতি মুক্ত ও কোরশিকা সংকুচিত করে পাদচাকতিকে নতুন জায়গায় স্থাপন করে। এই প্রক্রিয়া হাইড্রা আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে। তোমরা ইমাজিন করতে পারো, এইটাও এমসিকিউতে আসে, এইটা এমসিকিউতে আসে, এইটা এমসিকিউতে আসে, আরোহণ অবরোহণ। আরোহণ অবরোহণ। এখন আমি আজকে ধীরে ধীরে এই চ্যাপ্টারটা শেষ করব। তোমরা জানি না কতক্ষণ তোমরা স্টে করতে পারবা, কিন্তু তোমরা যদি আমার সাথে নোট করো তাহলে নোট করতে করতে তোমাদের পড়া হয়ে যাবে। হ্যাঁ, নোট করতে করতে পড়া হয়ে যাবে। এই যে হাইড্রার চলন 1 নাম্বার, তো 1 নাম্বার চলনটা হচ্ছে লুপিং। হ্যাঁ, এইটাই সবচেয়ে বেশি বার আসে, লুপিং। এই লুপিং এর আরেক নাম হচ্ছে ফাঁস চলন। এইটারই আরেক নাম আরেকজন লিখছে ফাঁসা চলন। এইটারই নাম হচ্ছে শুয়োপোকা। দেখো তুমি নামটা দেখো, এই যে আসমত স্যারের নাম না, এই যে দেখো, আমি একটু তোমাদের কাছকে নোট করে দিব। এই যে শুয়োপোকা চলন, শুয়োপোকা ইভেন জোকা চলন। পরীক্ষা না তোমাদের কলেজগুলোতে এইভাবে পরীক্ষা আসতে পারে। তো একটার নাম শুয়োপোকা, এই যে শুয়োপোকা চলন, শুয়োপোকা চলন। আরেকটা হচ্ছে জোকা চলন। কি চলন? জোকা চলন। এতগুলা নাম, বাট অ্যাবসলিউটলি এইটার নাম হচ্ছে লুপিং। আমার সাথে একটু লেখো, তোমাদের পড়া হয়ে যাওয়ার কথা। আরোহণ মানে হচ্ছে উপরে ওঠা, অবরোহণ মানে নিচে নামা, গ্র্যাভিটির এগেইনস্টে আর গ্র্যাভিটির দিকে। ওকে, এখন এখন খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে তোমরা লুপিং এর দিক থেকে তোমরা কি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম। লম্বা দূরত্ব অতিক্রম। এখন এইখানে যে হাইড্রা এটা করে, তো তুমি কি পরীক্ষার হলে এটা লিখতে পারবা না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবা। তো তখন তুমি এখানে একটু সুন্দর করে লিখবা লম্বা লম্বা দূরত্ব, লম্বা দূরত্ব অতিক্রম, লম্বা দূরত্ব অতিক্রম করে। কি দূরত্ব? লম্বা দূরত্ব। গেল, এই হচ্ছে নোট। হ্যাঁ, সেকেন্ড, সেকেন্ড এই যে এটা, আসো সেকেন্ডে আসো। চিত্রটা তোমরা একটু চিত্রটা প্র্যাকটিস করবা। দিস ইজ অ্যাবসলিউটলি ইজি। পাদচাকতিটাকে উঠাইবা না, পাদচাকতিটাকে নিচে রাখবা। আসো, সমার সল্টিং, এর আরেক নাম ডিগবাজি। কেমন? সাধারণত ওইটা চলে পরীক্ষায় এমসিকিউতে। আজকে যে পরীক্ষাটা হবে, তোমরা কেউ পরীক্ষাটা মিস করো না। পরীক্ষাগুলা আমি খুব স্ট্যান্ডার্ড নেওয়ার চেষ্টা করি। আজকের পরীক্ষাটা হচ্ছে হাইড্রার এক্সাম 2, হাইড্রার উপরে এক্সাম 2। রুই মাছের উপরে 2টা এক্সাম হবে, ঘাস ফড়িংয়ের উপরে 6টা এক্সাম হবে, এবং এই এক্সামগুলো গ্রুপের মধ্যে থাকবে। তোমরা চাইলে প্র্যাকটিস করে যাইতে পারবা। ওকে, কি এটা? ডিগবাজি, সমার সল্টিং বা ডিগবাজি, সমার সল্টিং। কেমন? সাধারণ এবং দ্রুত চলন। পরীক্ষা এটা আসবে। কি হইল? হাইড্রা কোরশিকাগুলোকে নিচের মধ্যে, নিচের মানে পদতল যে গন্তব্যস্থলের তলে রাখে, এরপরে সে পাদচাকতিটাকে পুরোপুরি ঘুরিয়ে ফেলে এবং পাদচাকতিটা উপরের দিকে অবস্থান করে, কোরশিকা নিচে অবস্থান করে। পুনরায় পাদচাকতিটাকে আবার গতিপথের দিকে বাঁকিয়ে সে চলা শুরু করে। এই তো শুয়োপোকা। রিশাদ, নেট তো প্রবলেম হওয়ার কথা না রে? আমার এখানে তো নেট পারফেক্টলি আছে। এ দেখ, তাহলে স্পর্শ করে, পুনরাবৃত্তি ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে, কোরশিকার উপর ভর দিয়ে থাকে। দিস ইজ অ্যাবসলিউটলি ইজি। কোরশিকার উপর ভর। তাহলে এই যে সমার সল্টিং, তোরা যখন এইখানে লিখবি, এইটার নাম সমার সল্টিং, সমার সল্টিং। এইটার আরেক নাম কি বাজি? এটার আরেক নাম কি? ডিগবাজি। এটার আরেক নাম ডিগবাজি। তো এটার আরেক নাম যদি ডিগবাজি হয়, ডিগবাজি, এটার আরেক নাম ডিগবাজি। তো এটা ডিগবাজি সবচাইতে
ডিগবাজি চলন, আর এটা হচ্ছে লুপিং বা শুঁয়োপোকা চলন, সামারসল্টিং। কি হলো পয়েন্ট? কি পয়েন্ট হচ্ছে লেখ সাধারণ, সাধারণ ও ও কি দ্রুত চলন। এটা একটু প্লিজ মনে রাখিস, সাধারণ ও দ্রুত চলন। দুই কি হবে? কোর্সিকার উপর ভর, কোর্সিকার, কোর্সিকার উপর কি ভর? কিসের উপর ভর? কোর্সিকার উপরে ভর। ইজি ইজি, কোর্সিকার উপরে ভর, সহজ জিনিস। তাহলে একটা হচ্ছে লুপিং বা ফাঁসা চলন, শুঁয়োপোকা বা জোকা চলন, আর এই হচ্ছে কনসেপ্ট, কোর্সিকার উপরে ভর। এইবার দেখ তাহলে কি হরে, এই গেল এটা গ্লাইডিং। এই গ্লাইডিং এর আরেক নাম কি? অ্যামিবয়েড চলন। কি হয় এই প্রসেসে? কি হয়? বৈতকীয় কোষগুলো থেকে পিচ্ছিল রস ক্ষরণ করে, পরে ওই স্থান থেকে প্রক্ষিপ্ত কোষীয় ঘনপথের অ্যামিবয়েড চলনের সাথে দেহটি অত্যন্ত ধীর গতিতে মসৃণ তলে খুব সামান্য দূরত্বে স্থানান্তরিত হয়। মানে কি, ওর বডিটা এক জায়গায় আছে, ও খালি জাস্ট এমনে যেমনে আছে এমনি সামনের দিকে যেতে থাকে। এটার নাম হচ্ছে গ্লাইডিং। গ্লাইড মানে পিছলায় যাওয়া, এই যে অ্যামিবয়েড চলন। তাহলে কি ক্ষরণ করে? পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে। কোন তলে? মসৃণ তলে। তো মসৃণ তলে হাইড্রা কেমনে যায়? গ্লাইডিং। এই যে এমসিকিউতে এই ধরনের অপ্রয়োজনীয় পদার্থগুলো আসে, যে একটা হচ্ছে কি 3 নাম্বার, 3 নাম্বার কি গ্লাইডিং, 3 নাম্বার হচ্ছে গ্লাইডিং বা বা অ্যামিবয়েড চলন, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড চলন, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। তা কি হয় এখানে? হাইড্রা কি করে? এই অ্যামিবয়েড চলনের মধ্যে আঠালো রস ক্ষরণ। শব্দটা হচ্ছে আঠালো, আঠালো রস ক্ষরণ। কোন জায়গায় চলে? কেমনে চলে? লেখ মসৃণ তলে। শব্দটা কি? মসৃণ তলে গমন। এখানে যা বলতেছি সব এমসিকিউ, সব এমসিকিউ, কোনোটাই বাদ নাই। ঠিক আছে, এবার দেখ আমি কিন্তু একদম বইটা ধরে ধরে বলতেছি, সেখানে না বুঝার বিন্দু মাত্র কোনো কারণ নাই। তারপরে দেখো হাইড্রা বলে ভাসে। একটা প্রাণী ভাসে, ভাসে ভাইসা চলে, ভাইসা থাকে, স্রোত যেদিকে যায় সেদিকে যায়। এই যে মজার ব্যাপার হচ্ছে বৈতকীয় কোষ থেকে বুদবুদ সৃষ্টি করে, ফলে প্রাণী ভিত্তি থেকে বিচ্যুত হালকা এবং উপর হয়ে পানির পৃষ্ঠতলে ভেসে ওঠে বুদবুদের কারণে। এখানে বুদবুদ ফেটে মিউকাস ভেলার মতো ছড়িয়ে গেলে হাইড্রা নিম্নমুখী হয়ে ভেসে থাকে। কি মুখী হয়ে ভাসে? নিম্নমুখী। ওই যে বুদবুদ। এভাবে প্রাণীর ঢেউয়ের আঘাতে কিছু দূর ভেসেও যেতে পারে। মাথাই নষ্ট। এমনও প্রশ্ন হইতে পারে হাইড্রা কোন চলন প্রক্রিয়ায় নিম্নমুখী হয়ে থাকে? অ্যান্সার হলো ভাষা। অ্যান্সার কি? ভাষা। তাহলে তুমি যখন এটা লিখবা 3 মার্ক এসে, এই যে ভাষা, তখন দেখো তো তুমি 4 নাম্বার পয়েন্ট কি লিখবা? ভাষা। ভাষা মানে কি? ফ্লোট, ফ্লোটিং, ফ্লোটিং। হাইড্রা বলে ভাসে। আচ্ছা ঠিক আছে, ভাসলো, হাইড্রা ভাসে। হাইড্রা কেমনে ভাসে? বুদবুদ সৃষ্টি করে ভাসে। বুদবুদ সৃষ্টি করে। বুদ বুদ কেমন দেখতে? বুদবুদ, বুদবুদ সৃষ্টি করে ভাসে। তো কেমনে? নিম্নমুখী হয়ে ভাসে, নিম্নমুখী হয়ে ভাসে, নিম্নমুখী হয়ে কি ভাসে। এই তো বিষয়টা, নিম্নমুখী হয়ে ভাসে। এক্সাম অবশ্যই পরীক্ষা শেষে হয়। একই কথা। স্বল্প দূরত্ব মানে হচ্ছে দ্রুত চলে, হ্যাঁ কম দূরত্ব আসতে যায়। আর মানে বিষয়টা কেমন, ওই যে যখন স্প্রিন্ট হয় না, স্প্রিন্ট প্লেয়াররা যে দৌড় দেয়, দেখবা যেই স্প্রিন্টটা বা রানিং স্পিডটা মানে হচ্ছে গিয়ে কম, 100 মিটার দৌড়, দেখবা এটা প্লেয়াররা বেশি জোরে দৌড়ায়। আর যেটা হচ্ছে 1000 মিটার দৌড়, সেখানে দেখবা প্লেয়াররা আস্তে আস্তে দৌড়ায়। তো যখন স্পেস কম থাকে তখন স্পিড বেশি থাকে, আর যখন স্পেস বেশি থাকে তখন স্পিড কম থাকে। এটা মানুষের ক্ষেত্রে কেন, প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। বুঝছো বিষয়টা? ভাইসা থাকা, ভাইসা থাকা।
তুমি চিন্তা করে দেখো, এরপরের পয়েন্ট কি? সাঁতার। মামুর বেটা সাঁতরায়, ঠিক আছে, মামুর বেটা হামাগুড়ি দেয়। হামাগুড়ি মানে কি? হামাগুড়ি মানে হচ্ছে কর্ষিকা কোন এক জায়গায় ধইরা, হ্যাঁ, হয় উপরে উঠতে পারে, কর্ষিকা ধরে উপরে উঠে, আবার কর্ষিকা ধরে নিচে নামে, কর্ষিকা ধরে উপরে ওঠে, কর্ষিকা ধরে নিচে নামে। ইজি, আরোহণ অবরোহণ। হামাগুড়ি, এটাকে ক্রাউলিং বলে। বাচ্চারা যে হামাগুড়ি দেয় না, এটাকে হচ্ছে আমরা ক্রাউলিং বলি। হামাগুড়ি শব্দটা হচ্ছে হামাগুড়ি, ইংলিশ কি? ক্রাউলিং। ক্রাউলিং, হামাগুড়ি হচ্ছে ক্রাউলিং। কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা দাঁড়াইলো ক্রাউলিং এর কনসেপ্ট হচ্ছে যে এটা আরোহণ, আরোহণ প্লাস অবরোহণ। অব শব্দটার মানে হচ্ছে নিচের দিকে বা নিম্নমুখী। এগুলো হচ্ছে এমসিকিউ। অনেক সুন্দর হয়েছে প্রোফাইলটা। হ্যাঁ, তারপরে হাইড্রা হাঁটে। হাইড্রা দেহের সংকোচন প্রসারণের মধ্যে হাঁটে। তো হাঁটা, তো এই যে হাঁটা, হ্যাঁ, একটা হচ্ছে হাঁটা, হাইড্রা হাঁটতে পারে এবং কি হয়? সংকোচন প্রসারণের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে সংকোচন প্লাস প্রসারণ। বিষয়টা কি খুব কঠিন? এখন তোমরা আমারে বলো, তোমরা কি আমার সাথে লিখছো? এই হলো কনসেপ্ট। তো তোমরা যদি একটু মানে আমার সাথে সাথেই পড়ো বা পড়ে ফেলতে পারো, নোট করে ফেলতে পারো, তাইলে তো আর বাসায় এক্সট্রা করে পড়া লাগবে না। হ্যাঁ, একটু আমি যখন রিডিং পড়তে বলি, বাসার থেকে আগে একটু পড়ে আসবা, তারপরে দেখবা পড়া হয়ে যাবে। মারিয়ে আসছিস? হ্যাঁ, তাসনিম, তাফসিম, তাফসিম আহমেদ। মায়োনিম তো হচ্ছে সুতাটা, পেশি আবরণী কোষ যেটা, এই যে পেশি আবরণী কোষ যেটা, এটার যে সুতা, এই সুতাটার নাম হচ্ছে মায়োনিম। এটা দিয়ে ওর, এটা একটা সুতা, ওর বডির যে সংকোচন প্রসারণ ক্ষমতা আছে, এটা হচ্ছে সেই সুতা। এটা তো না বোঝার কিছু নাই রে। রুমা, তুই কষ্ট পাইস না। থ্যাংক ইউ নেজাত, থ্যাংক ইউ। আরাফ লিখছিস, থ্যাংক ইউ। মারিয়া জামান চৌধুরী, তোমাকে দেখা যায় না মানে? কি সুন্দর প্রোফাইল পিকচার। তোমরা দেখা যাবে না মানে? সব দেখা যায়। থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এবারে আমি মনে করো যে যখন দুবাই যাব, তখন তোমার সাথে একটা আমি সেলফি তুলবো, ঠিক আছে? তুমি আর আমি মিলে একটা সেলফি তুলবো, 1 কোটি লাইক হইতে হবে মিনিমাম। না, বইয়ের লাইন বাই লাইন মুখস্থ করা লাগে না শোনা। বায়োলজি লাইন বাই লাইন মুখস্থ করা লাগে না। বায়োলজি একটু ভালোবাসা পড়তে হয়, বুঝছিস না? জামান, মারিয়া কোয়েশ্চেন কর শোনা, কর। ইরফান, ইফরান, আমি যদি আরেকটু ধীরে সুস্থে লিখি, তাহলে এই কোর্স শেষ করতে 13 বছর লাগবে। ক্রোমোজোমাল ইনহেরিটেন্স মানে হচ্ছে, ইনহেরিটেন্স মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বৈশিষ্ট্য বাহিত হওয়া। তো আমাদের যখন জনন হয় মানে নিষেক হয়, তখন নিষেকে বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু একসাথে যুক্ত হয় না? তো বাবার শুক্রাণুর মধ্যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আর মায়ের ডিম্বাণুর মধ্যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আছে। তো এই যে ক্রোমোজোম যখন একসাথে বাবার থেকে সন্তানের দেহে আসে, তখন বৈশিষ্ট্যগুলা সঞ্চারণ করে না? করে। এটার নামই হচ্ছে ক্রোমোজোমাল ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে বংশগতির ধারা, বুঝছিস? ইনহেরিটেন্স মানে বংশগতির ধারা। নাওফা, থ্যাংক ইউ। মিসবা, অতএব থ্যাংক ইউ। ইউনা, থ্যাংক ইউ। শফিকুল, সাবাস। এখন এর পরে তো আর কোনো কিছু কঠিন থাকার কথা না। এই যে এইটা একবার পড়বা, মুখস্থ করতে হয়, এই জায়গাটা একটু মুখস্থ করতে হয়, কিচ্ছু করার নাই, বুঝে মুখস্থ করতে হয়, বুঝে। লুপিং আর সমারসল্টিং এর পার্থক্য। মামুর বেটা একবার পাদচাকতিটা উপরে উঠে, আরেকবার উঠায় না। এই তো খেলা, আর কি খেলা? কর্ষিকা সর্বদা গতিপথের দিকে থাকে। এইটা সমারসল্টিং এ কি হবো? একবার ডিগবাজি দিব, আবার উঠবো, আবার ডিগবাজি দিবে, আবার উঠবে। লুপিং বা ফাঁসা চলন আস্তে আস্তে যায়, দ্রুত যায়। কি এগুলো তো আমার মনে হয় না যে কোনো কঠিন ব্যাপার, সোজা ব্যাপার।
কঠিন ব্যাপার যদি বলো যে অ্যাকচুয়ালি কঠিন ব্যাপার কোনটা, তাইলে হইতে পারে জনন। এটা পড়াইতে আমার 15 থেকে 20 মিনিট লাগবে। আমি যদি এইটা বুঝাইতে পারি, বাকি আর একটা পড়াও কঠিন না। আর একটা জিনিস আছে মিথজীবিতা। এটা কোনো পড়া হইলেও হাইড্রার বডিতে শৈবাল থাকে। শৈবাল একটা এলজি, ক্লোরোহাইড্রা, ভিরডিসিমা আর জু ক্লোরেলা, এরা মিলামিশা থাকে। হাইড্রার বডিতে শৈবাল লাইগা থাকে এবং এই কারণে শৈবালটা সবুজ দেখা যায়। হাইড্রার কিছু লাভ হয় আর শৈবালের কিছু লাভ হয়। এই পড়াটা কি এত কঠিন পড়া? তোমরাই আমারে বলো। মানুষজন শুনি নাকি হাইড্রার উপরে 8 ঘন্টা লেকচার দিছে। কেন? হাইড্রার উপরে 8 ঘন্টা লেকচার দেওয়ার সময় নষ্ট, ইন্টারনেট নষ্ট, মানুষের জীবনটা নষ্ট। হাইড্রা ইজ নট দ্যাট ওয়ার্থি। আচ্ছা, এবার রাফিদ, এবার আয় দেখ। এবার দেখো, হাইড্রা এক মামুর বেটা হইল প্রাণী। হ্যাঁ, এই যে প্রাণী, এটার কাহিনীটা কি শোনো। কাহিনীটা হচ্ছে, ওর নাকি অযৌন আছে আর যৌন আছে। মাঘমা, যে প্রক্রিয়ায় জীব নিজ বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে তাকে কি বলে? জনন। তাহলে তুমি মনে করো এখন হাইড্রার জনন নোট করবা। আচ্ছা, ভালো কথা, হাইড্রার জনন আমরা নোট করব, ঠিক আছে। এখন আমি সুন্দর করে লিখবো হাইড্রার জনন। হাইড্রার কি জনন। আচ্ছা, আমি একবার পড়বো, আমার মেডিকেল অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। তো আমি লিখবো রিপ্রোডাকশন। এটা আমি জানি যে পৃথিবীর সকল জননকেই রিপ্রোডাকশন বলে। তাহলে যেহেতু আমি একটা নোট করতেছি, আমি নোটটা সুন্দর করে করার জন্য এখানে মামুর বেটার সংজ্ঞাটা লিখবো। তুমি সংজ্ঞাটা লিখলা? হ্যাঁ, সংজ্ঞাটা লিখলা। যে প্রক্রিয়া জীব অনুরূপ বংশধর সৃষ্টি করে তাকে কি বলে? হাইড্রার জনন বলে। তারপর তুমি সুন্দর করে কি করলা? একটা ডিজাইন করলা। ডিজাইনটা কি করলা? এই মামুর বেটা জনন, এখানে একটা তুমি 2টা দাগ দিলা। এক, হাইড্রার কি জনন? অযৌন জনন। একটা অযৌন আর একটা হচ্ছে যৌন। অত্যন্ত ভালো কথা, আমরা নোট করতেছি। তো নোট করার একটা ডিজাইন আছে, সব লেখা যাবে না, আমরা পয়েন্ট করে ডিজাইন করে সুন্দর করে লিখবো, যেন চোখের সামনে দেখলে ভাইসা ওঠে যে আমি একটা কিছু লিখছি। এসেক্সুয়াল আর এইখানে হচ্ছে যৌন, সেক্সুয়াল। বিষয়টা তো এরকম। ওকে, ফাইন। এবার একটু দেখি বইয়ের মধ্যে কি আছে। মামুর বেটা অযৌন জনন কি হয়েছে? অযৌন মানে কি? অ্যাসেক্সুয়াল কা क्या मतलब होता है? কোনো ধরনের গ্যামেট সৃষ্টি হবে না, কোনো জনন কোষ সৃষ্টি হবে না। জনন কোষ ছাড়া একটা জনন হবে। তাহলে কয় ভাবে হাইড্রার জনন হয়? 2 ভাবে। এক, হাইড্রার বডি থেকে একটা নতুন হাইড্রা হয়ে যেতে পারে। 2, হাইড্রা বডি কাইটা 2 ভাগ করে হাইড্রা হয়ে যেতে পারে। বডি 2 ভাগ হইতে পারে, আবার হাইড্রার বডি থেকে একটা হাইড্রা হইতে পারে। তো নাম হচ্ছে কয়টা? 2টা। একটা মুকুলোদ্গম মানে বার্ডিং, আর একটা হচ্ছে বিভাজন। বিভাজন মানে হচ্ছে গিয়ে বাইনারি ফিশন বা ফিশন। যেহেতু এটা একটা উচ্চ শ্রেণীর প্রাণী, মানে এখানে অনেকগুলা কোষ আছে, হাইড্রার বডিতে টিস্যু আছে। কারণ হাইড্রা নিডারিয়া না, নিডারিয়া পর্বের প্রাণীদের বাইরে এপিডার্মিস আর ভিতরে গ্যাস্ট্রোডার্মিস। এপি আর গ্যাস্ট্রোর মাঝখানে একটা স্পেস আছে, ওইটার নাম মেসোগ্লিয়া, 0.1 মাইক্রোমিটার ব্যাস। তো তোমাদের মতো স্টুডেন্ট যারা একটু ট্যালেন্টেড, তোমরাই তো মেডিকেলের চান্স পাইবা। মেডিকেলের চান্স পাওয়াটাই তো সব না। মেডিকেলের চান্স পাওয়াটা যতটা কষ্টের, তার চাইতে মেডিকেলে টিকে থাকা, মেডিকেলের লেখাপড়া করা আরো বেশি কষ্টের। একজন ভালো ডক্টর হওয়া বিশেষ মানবিক গুণ সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন একজন ডক্টর হইতে পারলে, তোমার ভিতরে যদি ন্যূনতম মানবতা থাকে, ন্যূনতম মানুষের জন্য একটু দরদ থাকে, আর একটু ভালো স্কিল থাকে, তোমার জীবনে এত টাকা আসবে যে তোমার টাকা হালাল পথে আসবে এবং তোমার টাকা গোনার জন্য, টাকার হিসাব রাখার জন্য 4 জন লোক নিয়োগ দিতে হবে। মানুষের জীবনে যখন অঢেল টাকা আসতে থাকে, ওই মানুষ আর টাকার হিসাব করতে পারে না। কারণ তখন সে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন তার
চিন্তাটা টাকার দিকে থাকে না, তার চিন্তা থাকে টাকা যেভাবে আসতেছে সেই দিকে। তো তোমরা যখন ডক্টর হবা তখন তোমাদের কনসেপ্ট থাকবে টাকার দিকে না, কনসেপ্ট থাকবে সেবার দিকে। দেখবা টাকা দৌড়ে দৌড়ে আসতেছে, কামিং লাইক এয়ার। আচ্ছা, এই তো এখন এখানে কি হবে, এই যে অযৌন জনন। তো তুমি যখন এখানে টান দিবা, তো এইটার নাম আজকে হাইড্রা শেষ হয়ে যাবে, মুকুল উদ্গম, মুকুল উদ্গম, মুকুল উদ্গম। এই হলো এক নম্বর। আরেকটা হচ্ছে বিভাজন। আর যৌন জনন মানে তো যৌন জননী। কি হবে যৌন জনন মানে? কোন প্রসেস? যৌন জনন মানে হাইড্রার বডিতে পুংগেমেট, এখানে একটু টাইম লাগবে, এই জায়গাটা একটু টাইম লাগবে, কিন্তু সহজ। হাইড্রার বডিতে পুংগেমেট হবে, প্লাস হাইড্রার বডিতে স্ত্রী গ্যামেট হবে। কি গ্যামেট হবে? স্ত্রী গ্যামেট। আরেকটা মজার ব্যাপার শোনো, হাইড্রা কিন্তু একটা অমর প্রাণী, হাইড্রা মরে না, হাইড্রার কোনো ডেথ নাই। একটা হাইড্রা থেকে দুইটা হাইড্রা, তিনটা হাইড্রা, চারটা হাইড্রা হইতে পারে। ঠিক আছে, মারিয়া দিস, বিরিয়ানি রান্না করে দিস। তোমাদের মধ্য থেকে আমি বড় জোর আর অনেক ভালোভাবে 5 বছর পড়াবো। তারপরে আমি প্রতি ব্যাচে সপ্তাহে একটা ক্লাস নিব, বাকি ক্লাস নিব তোমরা। তোমাদের মধ্য থেকে আমরা ট্যালেন্টেড কিছু টিচার হান্ট করব, যারা হচ্ছে রক্তে টিচার, মাংসে টিচার, স্বপ্নে টিচার, সব জায়গায় টিচার। আমি নিব একটা ক্লাস, তোমাদের মধ্য থেকে কিছু স্টুডেন্ট নিব, বলাবো এই শাফিক পড়া, হাইড্রা 2 লেকচার পড়া, আমি পড়াবো 3 নম্বর লেকচারটা। তারপর তোমাদের মধ্যে ধরো নেজাতকে বললাম, নেজাত কোর্স রসায়ন পড়া, নেজাত কোর্স রসায়ন পুরাটা পড়াবে 10 ক্লাস ধরে, আমি নিব 11 নম্বর ক্লাসটা, মাস্টার ক্লাস। ঠিক আছে, আমি তখন এত ক্লাস নিব না। সো এই হচ্ছে কনসেপ্ট, পুংগেমেট, স্ত্রী গেমেট। আচ্ছা, এখানে মোহাম্মদ রাফিদ নামে একজন একটা সুন্দর উদাহরণ দিয়েছে যে ট্রিপলেট হওয়ার স্বপ্নকার। ট্রিপলেটও মানুষ হইতে পারে। তোমরা কি ট্রিপলেট মানে বুঝো? আমি জানি না রাফিদ কি বুঝেছে, আমি যেটা ট্রিপলেট মানে বুঝি, ট্রিপলেট মানে হচ্ছে সেই পার্সন যে অ্যাট এ টাইম বুয়েটেও চান্স পাইছে, ভার্সিটির চান্স পাইছে, মেডিকেলও চান্স পাইছে। তো ভার্সিটি বলতে সেটা আইইউটি হইতে পারে, সেটা ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট হইতে পারে, ইভেন জাহাঙ্গীরনগর ডি ইউনিট হইতে পারে, ইভেন ধরো যে কি বলবো না, এইটাই বলবো, ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলেট হলে সে ঢাকা ইউনিভার্সিটির। তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিবা, তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিবা, তোমরা যারা বুয়েটে পরীক্ষা দিবা, সো তিনটা একসাথেই চান্স অনেকে পাইতে পারে। সো এই হচ্ছে কনসেপ্ট। তো কনসেপ্টটা একটা দেখো, এই যে মুকুল, তুমি এখান থেকে কি পড়া লাগবে? মুকুল তুমি দেখো, স্বাভাবিক প্রক্রিয়া সব ঋতুতে হয়, কিন্তু তুমি দেখো পরীক্ষা এমসিকিউতে কি আসবে? গ্রীষ্মকালে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকায়। তাহলে মুকুলটা কোন কালে হবে? গ্রীষ্মকালে। কেন? এটা একটা তার আরামদায়ক প্রসেস। তা আরাম সে কখন পায়? যখন তার খাদ্য আছে। এই অধ্যায়টা শেষ হয়ে যাবে আর 20 মিনিটের মধ্যে, আর কনসেপ্টই নেই, সব সোজা। তারপর দেখো, দেহের মধ্যাংশ বা নিম্নাংশের এপিডার্মিসের, এই যে মামুর বেটা, এই একটা লাইন খালি তুমি দেখতেই থাকবা, শুধু তুমি এই লাইনটাই দেখবা, আর কিচ্ছু না। জনন মানে ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজন। ইন্টারস্টিশিয়াল কোষের কি বিভাজন? দ্রুত। কি হবে? স্ফীত অংশ সৃষ্টি হবে, ওইটা বড় হবে, মুকুল হবে। এপিডার্মিস মেসেজ দিলে গ্যাস্ট্রোডার্মিস সৃষ্টি হবে। হাইড্রার মানে যে মাতৃ হাইড্রা, যেটা মা হাইড্রা, সিলেন্টারন মুকুলের কেন্দ্রে প্রসারিত হবে, সিলেন্টারনটা ওই দিক চলে যাবে, সিলেন্টারন মানে ওর গহ্বরটা। তারপর এই মুকুলটি মাতৃ হাইড্রা থেকে কি গ্রহণ করবে? এবং শীর্ষ প্রান্তে গঠিত হয় মুখছিদ্র, হাইপোস্টোম, কোর্সিকা। তারপরে এই যে মাতৃ হাইড্রা এবং মুকুলের সংযোগস্থলে একটা খাদ সৃষ্টি হবে, এরপরে মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন হবে। শিশু হাইড্রা কিছুক্ষণ পরে বিচরণের পর নিমজ্জিত কোন বস্তু সংগ্রহ স্বাধীন জীবনযাপন শুরু করে দিবে। এটা কোনো পড়া হইল? বার্ডিং। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো, তোমরা একটু খেয়াল করো, আরাম করে খেয়াল করো। হ্যাঁ, তুমি একটু একটা সহজ জিনিস দেখো,
মানে জিনিসটা অনেক ইজি হবে। দেখো একটা 1 মিনিট 27 সেকেন্ডের 13 বছর আগের একটা ভিডিও দেখো। হ্যাঁ, 1 মিনিট 27 সেকেন্ড। এই যে হাইড্রার চেহারাটা দেখো, ওই যে এটা হচ্ছে হাইড্রার মুকুল। ওই যে ওর বডি দেখছো, এই যে ওর বডি থেকে একটু বাড়লো, বাড়ছে। এই যে সিলিন্ডারন ওর দিকে একটু বাড়ছে আর একটু বাড়ছে। ওই যে সিলিন্ডারন, তো সিলিন্ডারনটা যখন ওর দিকে বেড়ে যায়, ওই যে আস্তে আস্তে টেন্টাকল হচ্ছে। দেখো, টেন্টাকল মানে কর্ষিকা। দেখো ওই যে মুখ হলো মুখ। ওই যে এখানে খাদ সৃষ্টি হচ্ছে, বৃত্তাকার খাদ, এই যে আলাদা হয়ে গেল। এখন তুমি আমারে বলো, বাংলাদেশের কোন স্টুডেন্ট যে এসএসসি পাস করছে, যে একটা কলেজে পড়ে, তার মতো একটা স্টুডেন্টের এই জিনিস বুঝতে বাকি থাকার কথা? এইটা বোঝা একটা বিষয় হইলো, একটা মানে গ্রীষ্মকালে হাইড্রার বডি নিচের দিক থেকে ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হবে। এরপরে একটা মাতৃহাইড্রার থেকে শিশু হাইড্রা তৈরি হবে। হাইড্রাটা আস্তে আস্তে বড় হবে, মুখ হবে, হাইপোস্টোম হবে, কোর্সিকা হবে, এবং একটা মাতৃহাইড্রা শিশু হাইড্রার মাঝখানে একটা খাস তৈরি হবে। খাসটা গভীরে মিশা যাবে। ইজি হিমি। তাইলে পরে এই যে মুকুল উদ্গম, তাহলে আমি এটা কেমনে নোট করব? আমি নোট করব কয়েকটা শব্দে নোট করব। এইটার নাম হচ্ছে মুকুল উদ্গম। তাহলে এই যে মুকুল উদ্গম কি দাঁড়ালো বিষয়টা? নাম্বার 1, মুকুল উদ্গম এটা হচ্ছে কি হবে? গ্রীষ্মকালে কি হবে? গ্রীষ্মকালে প্লাস গ্রীষ্মকালে এবং পর্যাপ্ত খাদ্য। কি খাদ্য? পর্যাপ্ত খাদ্য। 2 নাম্বার, গ্রীষ্মকালে পর্যাপ্ত খাদ্য। 2 নাম্বার কি দাঁড়াচ্ছে? ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজন। ইন্টারস্টিশিয়াল কোষের কি বিভাজন? দ্রুত বিভাজন। ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজন। তারপরে কি হবে? এপিডার্মিস। মানে আমি এগুলো জাস্ট তোমাদের জন্য একটু লেখা দিতেছি, আর কিছু না। এপিডার্মিসের কি বৃদ্ধি? উপবৃদ্ধি। এই তো। তারপরে 3 নাম্বার কি? শিশু হাইড্রার সৃষ্টি। কি হাইড্রা? শিশু হাইড্রা। শিশু হাইড্রার সৃষ্টি। 5 নাম্বার তারপরে কি? খাজ। মানে মাতৃহাইড্রা, কোন মানে মাতৃহাইড্রা ও অপত্য হাইড্রা। অপত্য মানে বুঝো তো, মানে নতুন। অপত্য হাইড্রার খাজ কি হবে বলতো? গভীর। পড়া তো এইটাই। এই যে আফ্রিদা আতিকা, ও কিন্তু একটা সুন্দর কথা বলছে। হ্যাঁ, একটু আননেসেসারি। আরেকজন আইছে মিরাজউদ্দিন আইডি থেকে। তোর কোয়েশ্চেন শুনে আমার মন চাচ্ছে আমি এখন এই মানে অনেক কষ্ট করে হিমালয়ের উপরে উঠে একটা সেলফি তুলি, পৃথিবীকে জানাই দেই যে আমি হিমালয় জয় করছি। তারপর এই তোর প্রশ্নটা দেখা হিমালয় থেকে একটা লাফ দিয়া মরে যাই। হাইড্রা কি স্তন্যপায়ী প্রাণী? তুই যে লিখছিস হাইড্রা কি মায়ের দুধ খায় না? কোনে পাস এত আবেগ? কোথায় থাকে তোর মাথার বুদ্ধিতে? কোথায় আছে?
তোরা কি কখন আমি বলেছি যে হাইড্রা একটা স্তন্যপায়ী প্রাণী, হাইড্রা মায়ের দুধ খায়? এরে এ তুই কোথায় থাকিস এরে? মানে হাইড্রার কোনো স্বাভাবিক ই নাই, মানে মৃত্যু নাই। তোদের কোশ্চেন এরকম মাঝে মাঝে কোশ্চেন করবি, হ্যাঁ, কোশ্চেন করার পরে আমি এরকম ভাবে মানে কি বলে এটাকে, মাউন্ট এভারেস্ট জয় করবো, তারপর এখান থেকে একটা লাভ দিব, লাভ দিয়ে আবার আল্লাহর কাছে চলে যাব, সোজা নিচে এরপরে সোজা উপরে। এবার আসি, তারপরে দেখ, এই যে দেখ, ঠিক আছে, এই যে হাইড্রা এরকম ভাবে হাইড্রা দৌড়াচ্ছে, তো ঠিক আছে, হাইড্রা দৌড়াক। তো হাইড্রা যে দৌড়াচ্ছে, তারপরে পরের কনসেপ্টটা কি? পরের কনসেপ্ট হচ্ছে মামুর বেটা এখানে, এই যে বিভাজন। এটা কোনো কথা? এখানে সুন্দর করে লেখা আছে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। সূর্য, তুই বেয়াদব, আমারে বিষ খাওয়াতে চাস? হাউ ডেয়ার ইউ! আমি বিষ খাবো কেন? মানে তোদের আবেগ এবং ভালোবাসা দেখে মাঝে মাঝে ভালো লাগে যে ঠিক আছে, তোর হাইড্রার, অপত্য হাইড্রার বাচ্চার জন্য যে মায়া লাগছে, এটা আসলে এই পৃথিবীতে বিরল। তুই মায়াটা রাখ, ঠিক আছে, তোর এই মায়াটা ঠিক আছে। কবে জানি মানে থাক, ঠিক আছে। এবার লেখ হাইড্রার কি, এই যে এখানে বিভাজন আছে না, এখানে হালকা করে লেখ, একটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। এইখানে নতুন করে বলার কিছু নাই। অনুপ্রস্থ বিভাজন আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। হাইড্রার বিভাজন দুই প্রকার, অনুপ্রস্থ। আচ্ছা তাসিক, হাসতে হাসতে চেয়ারের থেকে পড়ে যা, পড়ে একটা কিছু কর। মাঝে মধ্যে এরকম প্রশ্ন করলে দেখবি যে আমার মাউন্ট এভারেস্টে ওঠার ইচ্ছা হয়েছে, তারপর উঠে আমি এরকম আবার উপর থেকে লাফ দিব। সাবরিনা স্নেহা, হাইড্রার সিলেন্টারন মুকুলের কেন্দ্রে, মানে হচ্ছে এই যে হাইড্রাটা, তো হাইড্রার ভিতরের গহ্বরটা সিলেন্টারন না, তো এইটা যদি মানে প্রসারিত না হয় তাহলে এখানের পুষ্টিগুলোতে এই পর্যন্ত যাবে না। তো এই যে হাইড্রাটা তৈরি হবে, তো এই যে হাইড্রার বুকের ভিতরে মানে দেহের ভিতরের যে সিলেন্টারন, এই সিলেন্টারনটা এই পর্যন্ত আসবে, হ্যাঁ, তা না হলে তো হাইড্রা পুষ্টি পাবে ওই থেকে। শিশু হাইড্রা, অপত্য হাইড্রার তো পুষ্টি পাইতে হবে। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে দিমান, এ দেখ এবার ঠিক আছে, এইবার আয়, এইবার হাইড্রার মামুর বেটা জনন, এইটা একটু সময় লাগবে, তোরা এইটা একটু সময় দিয়া পড়বি। এখানে একটা মজার পড়া আছে, তারপরে মোটামুটি এই চ্যাপ্টারের খেলা ফাইনাল। নাম্বার 1 দেখ, কি জনন বলতো? যৌন জনন। সুন্দর করে দেখ, যৌন জননে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ তৈরি হয়। তোদের একটা কনসেপ্ট বলি আমি, তোরা একটু শোন। কনসেপ্টটা হচ্ছে, মনে কর এই যে হাইড্রা, হ্যাঁ, ধর যে এইটা হাইড্রা, তো এই হাইড্রার এইটা হচ্ছে মুখ, এই হচ্ছে হাইড্রার মোটামুটি একটা স্ট্রাকচার। তোরা নিশ্চিতভাবে জানিস যে হাইড্রার এই অংশটার মধ্যে ডিম্বাশয় আছে, এই অংশটার মধ্যে ডিম্বাশয় আছে, এই যে এইটা হচ্ছে ডিম্বাশয়। তো এখানে হচ্ছে গিয়ে ডিম্বাণু সৃষ্টি হচ্ছে, কিন্তু হাইড্রার এই যে এইখানে শুক্রাশয় তৈরি মানে আছে, শুক্রাশয় আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে যে ডিম্বাণুটা আছে, তোরা একটু আমার কথাটা খেয়াল কর, এইখানে যে ডিম্বাণুটা আছে আর এইখানে যে শুক্রাণুটা আছে, শুক্রাণু, হ্যাঁ, কি আছে বলতো? শুক্রাণু। এখানকার যে ডিম্বাণু আর এখানকার যে শুক্রাণু, এই দুইটা এট এ টাইম একই সময়ে ম্যাচিউরড হয় না। হ্যাঁ, একই সময়ে ম্যাচিউরড হয় না, মানে এটা পরিণত হয় না একই সময়ে ম্যাচিউরড হয় না, একই সময় ম্যাচিউরড হয় না। তাই
হাইড্রার সনিষেক ঘটে না। হাইড্রার কি ঘটে না বলতো? সনিষেক ঘটে না। কি ঘটে না? সনিষেক। হাইড্রার সনিষেক ঘটে না। হাইড্রার সনিষেক ঘটে না, কারণ এট এ টাইম ম্যাচিউর হয় না। লিখছিস? অনুপ্রস্থ মানে হচ্ছে এমনে ভাঙা, এমনে। একটু খেয়াল কর। অনুপ্রস্থ মানে হচ্ছে এইভাবে ভাঙা, আর অনুদৈর্ঘ্য মানে হচ্ছে এইভাবে ভাঙা। এটা তো তোরা বুঝিস, না বুঝার কিছু নাই। এই যে এইটা হচ্ছে অনুপ্রস্থ, প্রস্থ বরাবর, আর এইটা হচ্ছে অনুদৈর্ঘ্য, লঙ্গিটিউডিনাল। পারবি? হ্যাঁ, হাইড্রা মরে যাবে। মঞ্জির সাদি আইডি থেকে তুমি কাটলে হাইড্রা মরবে। হাইড্রাকে উচ্চ চাপ প্রয়োগ করলে মারা যাবে। আমি এটা দেখছি, মানুষের একটা কমন সাইকোলজি হচ্ছে, আমি যখন কোনো একটা প্রাণীকে অমর বলি, বা আমার ক্লাসে অফলাইন ব্যাচে আমি যখন বলি যে হাইড্রা অমর প্রাণী, তার মধ্যে থেকে এই যে তোমার মতো একটা প্রশ্ন করেই, স্যার আচ্ছা আমি যদি হাইড্রার একদম কাইটটা ফেলাই, এই করে ফেলে, হাইড্রা মরবে না? মনে হচ্ছে হাইড্রাকে মারার জন্যই ও পৃথিবীতে আসছে। যখন আমি বলি যে হাইড্রা অমর, তখন কেউ না কেউ এরকম প্রশ্ন করে। এটা আমি প্রত্যেক বছর পাই। তো হাইড্রা মারা যাবে। তুমি যদি একটা জীবিত হাইড্রাকে মনে করো যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই বলেছি, অস্বাভাবিক মৃত্যু আছে। তুমি হাইড্রার ইচ্ছা মতো আইন না একদম মনে করো এমন চাপ তাপ দিলা, বসকে ফেলাইলা, তখন এটা হবে, হাইড্রা মারা যাবে। ওকে ওকে, আচ্ছা, চিত্র আঁকতে পারতে হবে। হ্যাঁ, চিত্র আঁকতে পারতে হবে। আচ্ছা, এবার আসি, এখানে আসি। এবার দেখো, সবচেয়ে দামি পড়াটা এখন শুরু হবে। এখন দয়া করে একটু আমার কথাটা শুনো। কি জননাঙ্গ সৃষ্টি? অস্থায়ী। অধিকাংশ হাইড্রা একলিঙ্গ, মানে যে কোনো একটা থাকে, হয় শুক্রাশয় কিন্তু ডিম্বাশয় থাকে না, বা ডিম্বাশয় থাকলে শুক্রাশয় থাকে না। মজার ব্যাপার দেখো, কিছু সংখ্যক উভলিঙ্গ আছে। অদ্ভুত না পড়াটা? অদ্ভুত। কিছু সংখ্যক উভলিঙ্গ আছে। উভলিঙ্গ হলো এদের সনিষেক ঘটে না। কেন? বিভিন্ন সময় পরিপক্কতা, ওই যে ম্যাচিউরড হয়। প্রধানত শরৎকালে খাদ্য স্বল্পতার মতো প্রতিকূল পরিবেশে এদের দেহে অস্থায়ী জননাঙ্গের সৃষ্টি হয় এবং যৌন জনন ঘটে। তাহলে কখন যৌন জনন ঘটে? যখন প্রতিকূল পরিবেশ থাকবে। তাইলে অনুকূল পরিবেশে কি হবে? অনুকূল পরিবেশে মুকুল উদ্গম হবে। দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট জিনিস, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই যে যৌন জনন, আল্লাহর ওয়াস্তে এখানে লেখা রাখো, প্রতিকূল পরিবেশে। কি পরিবেশে? প্রতিকূল পরিবেশে। আর এইখানে লেখা রাখো, এইখানে লেখা রাখো অনুকূল পরিবেশে। কি পরিবেশ? অনুকূল পরিবেশ। একটা প্রতিকূল পরিবেশ আর একটা অনুকূল পরিবেশ। বুঝছো? বুঝছো বিষয়টা? তাইলে এবার দেখো কাহিনীটা দেখো। তাইলে অস্থায়ী জননাঙ্গ, এটা তো স্থায়ী না। হ্যাঁ, এবং পুরুষ ও স্ত্রী জননাঙ্গকে যেটা বলে, এটা হামকো পাতা है। এইবার কেয়া পাতা হোনা চাইয়ে, আসল খবর এই জায়গায়। আল্লাহর রাস্তায় এখন তোমরা একটু মনোযোগ দাও। হাইড্রা অসুস্থ হয় না। বাপরে বাপ, তোমাদের প্রশ্নগুলা দেখে আমার আসলেই, হাইড্রা কি কখনো অসুস্থ হয় না? কামিনী আফরিন, কঠিন প্রশ্ন করলা শোনা। কোথায় যে যাব? সুরুজ, শুক্রাণু জনন আবার কি রে? শুক্রাণু দিয়ে জনন হয়, ঠিক আছে, শুক্রাণু দিয়ে জনন হয়। এবার দেখ, এই যে এখানে হচ্ছে আসল পড়া, এখানে হচ্ছে আসল পড়া। খুব খেয়াল কর, উপরের অর্ধাংশে শুক্রাশয় থাকে আর নিচের অর্ধাংশে ডিম্বাশয় থাকে, এটা তো আমরা জানি। ওই আবার দেখ, ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজন, সেম কথা। ওই যৌন জননে অযৌন জননে এক দুই জায়গাতেই ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজন। এইবার তোমরা আমাকে 5টা মিনিট বেশি পাত্তা দাও, মনে মনে বলো রাব্বি জিদনি ইলমা। এবার তাকাও,
দ্রুত বিভাজনের ফলে শুক্রাশয় সৃষ্টি হয়। এই যে শুক্রাশয় জায়গা, হ্যাঁ, এর শীর্ষে একটি নিপল হবে। নিপল মানে কি? একটু স্ফীত অংশ। শুক্রাশয়ের অভ্যন্তরে অসংখ্য শুক্রাণু থাকে। এই যে শুক্রাণুটা যে হয় না, মানুষের বডিতেও সেম। এটা তোমরা পড়বা, এখানে যা পড়বা ঠিক মনে রাখবা, তোমার বডিতেও তাই হচ্ছে, মানে ছেলেদের বডিতে। তাহলে শুক্রাশয়ের এই উৎপাদনের প্রক্রিয়ার নাম কি জেনেসিস? স্পারমাটোজেনেসিস। শব্দটা কি? স্পারমাটোজেনেসিস। শব্দটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। কি হয়? খুব মনোযোগ দিয়ে শুনো। এই যে এই দুইটা লাইন একটু শুনো। ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হইলে পরে ও যেই কোষটা উৎপন্ন করবে, ইন্টারস্টিশিয়াল কোষ, একটু মুখস্থ করো আল্লাহর রাস্তে, এটার নাম স্পারমাটোগোনিয়া। তোমরা পড়বা, তোমাদের বডিতে হচ্ছে, হবে এবং চলবে, তোমরাও পড়বা। ইন্টারস্টিশিয়াল কোষ থেকে সৃষ্টি হবে স্পারমাটোগোনিয়া। তাহলে ডিম্বাশয়ও সেম হবে। ডিম্বাশয়ে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হইলে হবে উগোনিয়া। কি গনিয়া? উগোনিয়া। স্পার্মের ক্ষেত্রে কি হবে? স্পারমাটোগোনিয়া। ডিম্বাণুর ক্ষেত্রে কি হবে? উগোনিয়া। শব্দটা আমার সাথে উচ্চারণ করো, আমার সাথে একটু উচ্চারণ করো। স্পারমাটোগোনিয়া বলো। স্পারমাটোগোনিয়া বলছো, এরপর বলো উগোনিয়া। বলো উগোনিয়া। এবার দেখো, এই উগোমিয়া, এগুলা আস্তে আস্তে আবার ম্যাচিউরড হয়। ম্যাচিউরড হলে যেটা হয় তার নাম স্পারমাটোসাইট। এই তাহলে স্পারমাটোগোনিয়াম থেকে বা স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোসাইট, উগোনিয়া থেকে উসাইট, উগোনিয়া থেকে উসাইট। এবার উসাইট, এই প্রত্যেকটা স্পারমাটোসাইট থেকে মিওসিস প্রক্রিয়া 4টা স্পারমাটিড উৎপন্ন হয়। তাহলে ডিম্বাশয়ে হবে উটিড। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড। আমার কথাটা একটু শোনো। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, উগোনিয়া, উসাইট, উটিড, ডিম্বাশয়। তাহলে এই যে প্রত্যেকটা স্পারমাটিড এক একটি শুক্রাণুতে পরিণত হয়। এই শুক্রাণুর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, মাথা আছে, সেন্ট্রিওল যুক্ত একটি মাঝখানে মধ্যখণ্ড আছে এবং লেজও আছে। মস্তক আছে, নিউক্লিয়াস আছে, সংকীর্ণ মধ্যখণ্ড এবং লেজ। ঠিক এই পড়াটা ডিম্বাণুর ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক সেম যেই লাইনটা এখানে লেখা আছে, এই একই জিনিস ডিম্বাশয়ে হবে। তাহলে একটু আমার সাথে বলো, শুক্রাশয়টা বডির উপরে থাকে, হাইড্রার বডির উপরে। কখন? শরৎকালে। কখন? প্রতিকূল পরিবেশে। কি হচ্ছে বিষয়টা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়। ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজনের ফলে উৎপন্ন হবে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হবে স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট থেকে মিওসিস প্রক্রিয়ায় তৈরি হবে স্পারমাটিড, এবং প্রতিটা স্পারমাটিড হচ্ছে এক একটা শুক্রাণু। শুক্রাণুর কি থাকবে? নিউক্লিয়াস, সেন্ট্রিওল সহ মধ্যখণ্ড, মস্তক এবং লেজ। এই পড়াটা ইয়ার ক্ষেত্রেও আছে, ডিম্বাশয়ের ক্ষেত্রে আছে। একই পড়া, সেম একই পড়া। দেখো, শুক্রাণু উৎপাদন হওয়ার প্রক্রিয়ার নাম স্পারমাটোজেনেসিস। তাহলে ওই যে ঠিক একইভাবে কি ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়ার নাম উজেনেসিস, এটার নাম ডিম্বাণু জনন। তাহলে স্পারমাটোজেনেসিস মানে স্পারমাটোজনন, অর্থাৎ শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া। তাহলে যেই প্রক্রিয়ায় শুক্রাণু সৃষ্টি হবে সেটা হচ্ছে গিয়ে শুক্রাণু জনন। যেই প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হবে তার নাম ডিম্বাণু জনন, মানে উজেনেসিস। একই গল্প। ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হবে, সৃষ্টি হবে উগোনিয়া। উগোনিয়ার থেকে একটি কোষ বড় হয়ে হবে উসাইট। উসাইটের মিওসিস বিভাজনের ফলে 3টা পোলার বডি হবে, একটা বড় সক্রিয় উটিড হবে।
ওটিড রূপান্তরিত হয়ে ডিম্বাণুতে পরিণত হবে। এইখানে হচ্ছে একটা কনসেপ্ট আছে, মাথায় রেখো। এই যে সাইট থেকে স্পারমাটোসাইট থেকে 4টা স্পারমাটিড হয়, কিন্তু সাইট থেকে 3টা পোলার বডি হয় যেটা নষ্ট হয়ে যাবে, আর একটা ওটিড তৈরি হয়। দিস ইজ দ্য ডিফারেন্স মাই ডিয়ার। ডিম্বাণুর পরিপূর্ণ বৃদ্ধির ফলে ডিম্বাশয়ের বহিরাবরণ ছিঁড়ে যায় এবং ডিম্বাণুকে উন্মুক্ত করে দেয়। এর চারদিকে তখন জিলেটিনের পিচ্ছিল আবরণ থাকে। তখন কি হয় খেয়াল করো, তখন এই যে নিষেক শুক্রাণু পরিণত হলে শুক্রাশয়ের নিপল বিদর্ণ করে ডিম্বাণুর সন্ধানে পানিতে ঝাঁকে ঝাঁকে সাঁতরাতে থাকে। 1 থেকে 2 দিনের মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে এরা মারা যায়। তারপর দেখো মজার ব্যাপার, পড়া কিন্তু এই যে এইখানে এই জায়গাটাতেই পড়া, আর বাকিগুলোতে খুব একটা জটিলতার কিছু নেই। এই পড়াটা তোমার জন্য কাজে লাগবে, তোমার জন্য কাজে লাগবে। দেখো, ডিম্বাণু নষ্ট হয়ে যায়, আচ্ছা হইতে পারে যদি নিষিক্ত না হয়। শুক্রাণুর ঝাঁক এক একটি ডিম্বাণুর চারদিক ঘিরে ফেলে। একাধিক শুক্রাণু ডিম্বাণুর আবরণ ভেদ করলেও একটি মাত্র শুক্রাণুর নিউক্লিয়াসই ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে নিষেক সম্পন্ন করে। এটা আমাদের ক্ষেত্রেও হয়। অনেক শুক্রাণু একসাথে ডিম্বাণুর কাছে আসে, কিন্তু ডিম্বাণু একটা শুক্রাণু দিয়েই নিষিক্ত হবে। একটি ডিপ্লয়েড জাইগোট হইল জাইগোট। এবার জাইগোট আস্তে আস্তে যেই প্রক্রিয়ায় এটা স্টাইলটা সম্পন্ন করে তার নাম পরিস্ফুটন। এবং এই যে পরিস্ফুটন, এইখানে আইসা তুমি 5টা নাম পড়া লাগবে মাই ডিয়ার। 5টা নাম একটু শোনো, আমি বলছি 15 মিনিট টাইম দিতে। মেরুলা, উচ্চারণ করে মেরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এরপরে আছে হাইড্রুলা। মেরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। জাইগোট যখন আস্তে আস্তে বিভাজিত হওয়া শুরু করলো, বহুকোষী নিরেট গোলাকার, এটা আমাদের বডিতে হয়, এটার নাম মরুলা। মরুলার কোষগুলো এক স্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা, এই যে এটা কিন্তু নিরেট ছিল, যখনই এটা ফাঁপা হবে তখন এটার নাম ব্লাস্টুলা। এই যে ব্লাস্টুলা, এটা কিন্তু ক্লিভেজ হচ্ছে, এই যে গ্যাপ হইল না, ব্লাস্টুলা। আর এই ভিতরের অংশটার নাম ব্লাস্টোসিল। এই যে একটা স্তরে বিন্যস্ত হয়ে গেল, ব্লাস্টোসিল। তারপরে দেখো, এই যে কেন্দ্রে ফাঁকা গহ্বরকে ব্লাস্টোসিল বলে, অনেক পরীক্ষায় এটা আসে। আবার দেখো গ্যাস্ট্রুলা, এই ব্লাস্টুলা আস্তে আস্তে আবার ডিভিশন হইতে থাকবে, তখন দ্বিস্তর বিশিষ্ট একটা এসে পরিণত হবে কোষপিণ্ডে, এইটার নাম গ্যাস্ট্রুলা। তখন এই যে গ্যাস্ট্রুলার চারদিকে একটি কাইটিন নির্মিত কাঁটাযুক্ত সিস্ট আবরণী গঠিত হয়। এই যে সিস্ট, কাঁটাযুক্ত সিস্ট আবরণী। কেন? এই সিস্টটি মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে চলে যায়। তখন থেকে আবার নতুন একটা হাইড্রা স্টার্ট হয়, সিস্ট হবে, সিস্ট, এই যে কাঁটাযুক্ত সিস্ট। মাতৃদেহের সাথে সংযুক্ত এই গ্যাস্ট্রুলাকে স্টেরিও গ্যাস্ট্রুলা বলে। এটা অনেক সৃজনশীলের কতে আসে। স্টেরিও গ্যাস্ট্রুলা কি? তারপর দেখো, এই যে এটার নাম হাইড্রোলা। পানির তলে চলে গেল না, সিস্টের মধ্যে ভ্রূণটি ক্রমশ লম্বা হতে থাকে এবং ওর বডির সকল স্ট্রাকচার তৈরি হতে থাকে। ভ্রূণের এই দশার নাম হাইড্রোলা। তখন সিস্ট বিদীর্ণ করে যখন ও বের হয়, তখন স্বাধীন জীবনযাপন স্টার্ট করে। দিস ইজ কল্ড রিপ্রোডাকশন অফ হাইড্রা। তার মানে এখানে কিন্তু ভালো পড়া আছে, ভালো পড়া। এখন তোমরা আমারে বলো বুঝছো কিনা, বলো। এবার আমার কথা শেষ, তোমরা বুঝছো কিনা বলো। বলো, কার বুঝতে কষ্ট হয়েছে? পোলার বডি হচ্ছে কামিনী, লুপিং এর চিত্র অঙ্কন করতে হবে, সমারসল্টিং এরও করা লাগবে। পোলার বডি হচ্ছে যেটা মানে লাস্ট পর্যন্ত টিকবে না, ওইটার নাম পোলার বডি। শুক্রাশয় তো কোনো কোষ না, তাফসিন। শুক্রাশয় হচ্ছে একটা জায়গা যেখানে শুক্রাণু উৎপন্ন হয়।
আগের বইয়ে প্রবচিত্র দেয়া ছিল। হ্যাঁ, অভিষেক রাজশাহী বুঝছো, ইরফাত কই রে, ইরফাত বাসার বুঝছি, বলো। শিশু হাইড্রাটা বেরোচ্ছে। মিলা, নিরেট মানে হচ্ছে একদম ভরা। নিরেট মানে ওই যে প্রথম দুইটা ছবি দেখ, ওইটা হচ্ছে নিরেট। জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, হাইড্রোলা। থ্যাংক ইউ শাফিক। জাকারিয়া, রূপম, আলব্যাট্রস, কার কষ্ট আছে? সূর্য, আরাফ ক্লিয়ার। অর্থি, কালকের পর আর ক্লিয়ার হওয়ার কিছু নাই, এটা একটু শোনা প্র্যাকটিস করতে হবে। ইন্টারমিডিয়েটের লাইফ তো অনেক টপিক চলে আসে, তো আস্তে আস্তে পারবি। মঞ্জির, আমি কিন্তু আগেও বলছি টটিপটেন্ট কি, তুই মনোযোগ দেস নাই। ডিম্বাণুর এই কাহিনী 4টার মধ্যে 3টা মরে 1টা বাঁচে, এটা একদম পারফেক্ট। ঠিক আছে, মোহাম্মদ আহমদ, আহমদ বুঝছিস। খাদ্য অন্বেষণের জন্য কোন প্রক্রিয়া চলে? খাদ্য অন্বেষণের জন্য যে কোনো প্রক্রিয়া চলতে পারে, এটা নির্ভর করবে সে কোথায় আছে। লাগবে ছবি আর্ট করা লাগবে। টটিপটেন্ট মানে হচ্ছে একটা কোষ থেকে বড় একটা কোষের সৃষ্টি, এটার নাম টটিপটেন্ট। এখন তুই আমাকে বল, এটা নোট করতে পারবি? এটা নোট কেমনে করবি বল? এই যে দেখ, এটা নোট এমনে করবি, আমি দেখাই। এ দেখ, স্পারমাটোজেনেসিস, লেখ আমার সাথে, স্পারমাটোজেনেসিস। এইটার নাম কি? শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া। তাইলে এইটাকে কি বলে? শুক্রাণু জনন। কি বলে? স্পারমাটোজেনেসিস মানে কি? শুক্রাণু জনন। কি জনন? শুক্রাণু জনন। স্পারমাটোজেনেসিস মানেই হচ্ছে শুক্রাণু জনন। পারা যাবে? ইজি না? ইজি। শুক্রাণু জনন। শুক্রাণু জনন কি জিনিস হলো এটা? প্রথমে হচ্ছে এ দেখ, খেয়াল কর, একটু লেখ আমার সাথে। ইন্টারস্টিশিয়াল। কোন শিয়াল? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজন হবে। বিভাজন, বিভাজন, বিভাজন। ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজনের ফলে কি উৎপন্ন হবে? স্পারমাটোসাইট। খেয়াল কর, স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট থেকে কি উৎপন্ন হবে? স্পারমাটোসাইট না, স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। হ্যাঁ, স্পারমাটোগোনিয়া। হ্যাঁ, স্পারমাটোগোনিয়া। তারপর স্পারমাটোগোনিয়াটা কিন্তু ডিপ্লয়েড। হ্যাঁ, ডিপ্লয়েড, 2n। তারপর স্পারমাটোগোনিয়া থেকে কি উৎপন্ন হবে? স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট। এই স্পারমাটোসাইট থেকে সৃষ্টি হবে স্পারমাটিড। কি সৃষ্টি হবে? স্পারমাটিড। এই স্পারমাটিড হ্যাপ্লয়েড, এবং এই স্পারমাটিড থেকে সৃষ্টি হবে কি? শুক্রাণু। শুক্রাণু। এই শুক্রাণুতে কি কি থাকবে? এই শুক্রাণুতে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, তারপরে থাকবে হচ্ছে হেড মানে মাথা, তারপরে থাকবে সেন্ট্রিওল, হ্যাঁ, তারপরে থাকবে হচ্ছে টেইল। টেইল মানে লেজ। তো এই হচ্ছে তোর স্পারমাটোজেনেসিস। তাহলে ওজেনেসিস কি হবে? ওজেনেসিস, স্পারমাটোজেনেসিস, এরপরে হচ্ছে ওজেনেসিস। খেয়াল করিস, ওজেনেসিস মানে এইটার বাংলা হচ্ছে ডিম্বাণু কি জনন। ডিম্বাণু জনন, এইটার মানে হচ্ছে ডিম্বাণু জনন। হোয়াট ইজ দিস? ওই একই কথা, সেম গল্প। কি? কোন শিয়াল? ইন্টারস্টিশিয়াল। এই কোষ কি হবে? ইন্টারস্টিশিয়াল কোষের কি হবে? বিভাজন হবে। বিভাজনের পর কি হবে বল? এখানে কি হবে? এখানে হবে স্পারমাটোগোনিয়া, এইখানে হবে উগোনিয়া।
আচ্ছা, তারপর উগুনিয়া থেকে কি হবে? উওসাইট। উওসাইট, তাহলে ওসাইট এটা হচ্ছে গিয়ে ডিপ্লয়েড, ওসাইট এইটাও ডিপ্লয়েড। তারপর ও সাইড থেকে কয়টা জিনিস হবে? দুইটা। কি হবে? পোলার বডি হবে। কি বডি বলতো? পোলার বডি। পোলার বডি একটু আমার সাথে লিখতে পারলে সবচাইতে ভালো হবে। কয়টা হবে? তিনটা। আরেকটা হবে সক্রিয় বড় কি? ওটিড। ওটিড, এই ওটিড থেকে কি তৈরি হবে? ডিম্বাণু। ওটিড থেকে সৃষ্টি হবে কি? ডিম্বাণু। এবার তোরা একটু লেখ, তোদেরকে আমি 60 সেকেন্ডস টাইম দিলাম, একটু লেখ। 60 সেকেন্ডস টাইম নেই, একটু লেখ তাড়াতাড়ি। লিখছিস? লিখছিস? বাস, এই তো। আরাফ লিখছিস? থ্যাংক ইউ। লিখছিস? সোজা জিনিস। সকল ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। মাহমুদ থ্যাংক ইউ। রূপক প্রবলেম? ওকে। এরপরের বিষয়টা কেমন? এরপরের বিষয়টা হচ্ছে আরো সোজা। এরপরের বিষয়টা হচ্ছে আরো সোজা। কি কি? এই যে দেখ কি উৎপন্ন হচ্ছে, খুব খেয়াল করিস। শুক্রাণু প্লাস ডিম্বাণু, শুক্রাণু প্লাস ডিম্বাণু, এরা যুক্ত হইয়া এদের কি হইল? নিষেক হইল। এবং নিষেকের পর এটা কিসে পরিণত হইল? জাইগোটে। জাইগোটে পরিণত হলো। জাইগোটটা বিভাজিত হইতে হইতে একটা নিরেট একটা কন্ডিশনে সৃষ্টি হলো। এইটার নাম কি? মরুলা। মরুলার পর একটা ফাঁপা অংশ তৈরি হইল, এইটার নাম ব্লাস্টুলা। ব্লাস্টুলার পর এটা আরেকটা মানে দ্বিস্তরী লেয়ারে তৈরি হইল, তারপর এইটার নাম হইল গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলার সাথে কি তৈরি হইল? একটা সিস্ট। এই সিস্ট সহ সে পানির তলে চলে গেল এবং এক পর্যায়ে এটা সৃষ্টি হইল কিসে? হাইড্রুলায়। এই যে এখানে পুরা ফিগার পুরাটা একদম স্পেসিফিক করে দেওয়া আছে, একদম এইটাই হচ্ছে গল্প যেটা আমি এতক্ষণ ধরে বললাম। এইবার তোরা আমারে লেখ। লিখছিস কিনা বল। কোনো কষ্ট? আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা। আমার এত কেন কিভাবে মনে থাকে? ওই যে অর্থী উত্তর দিয়ে দিস, এটাই আসলে উত্তরটা, আর কোনো উত্তর নাই। বলো। বাদল গেছে টুটি, আহা হা হা হা। আসলে লেখাপড়া করার জন্য আল্লাহ তাআলার একটা রহমত লাগে, বুঝছো? আল্লাহর রহমতটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে রহমতটা যে আছে আমার উপরে, এটা আমি কেমনে টের পাই? তোমরা যারা আমার কাছে দীর্ঘদিন ধরে পড়তেছো, আমার আগের ব্যাচ যারা আমার কাছে 2018-19 করোনা 20-এর মধ্যে শুরু হলো, 20, 21, 22, 23 4 বছর অনলাইনে পড়ছে, এরকম স্টুডেন্টও আছে।
তোমরা তো এসএসসি 23 ব্যাচ, এসএসসি 21 ব্যাচ থেকে আমার কাছে পড়ে। তোমরা হইলে এসএসসি 23, মানে তোমাদের 2 বছরের সিনিয়র যারা, ওরা আমার কাছে অনলাইনে 21 থেকে পড়তেছে। তোমরা জানো কিনা আমি জানি না, এসএসসি 21 ব্যাচটা যখন ছিল আমার, তখন সেই ব্যাচে একটা অনলাইন ব্যাচ আমি পড়াইছিলাম। সেই ব্যাচে মেম্বার ছিল প্রায় 8,000 মেম্বার ছিল। তোমাদের এই গ্রুপের কয়জন? 1300 মেম্বার। এই 1300 মেম্বার মানে হচ্ছে আমার কাছে একটা ওই মুরগির খোয়ারের মতো, মানে এই দূর একটা জায়গা। সো তোমাদেরকে আমি পড়াইলে মনে হয় যে অফলাইন ব্যাচ পড়াইতেছি। তো তখন থেকে আমি ফিল করছি যে এই আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো অসুস্থতা বা এমন কোনো সিভিয়ার অসুস্থতা আমার ছিল না যে আমাকে পরপর ক্লাস মিস করা লাগছে। তো আল্লাহর অশেষ রহমত না থাকলে এটা আসলে সম্ভব না। গত 18 বছরে আমার মনে হয় না যে আমি কোনো সেন্সিটিভ ইস্যুতে বা কিছু একটার কারণে দীর্ঘদিন বা অন্তত 2টা বা 3টা ক্লাস বন্ধ করতে হয়েছে। কখনো শিডিউল বিপর্যয় বলতে বিপর্যয় হয় নাই, হয়তো একটু ক্লাসটা আধা ঘন্টা দেরি হয়েছে, নাহলে একদিনই দেরি হয়েছে, অথবা আজকের ক্লাসটা আমি নেই কালকে নিছি, বিষয়টা এমন হয়েছে। তো আমার এই 18 বছর ধরে আমি পড়াচ্ছি, আমার কখনো খারাপ লাগে নাই, আমার কখনো বোরিং লাগে নাই, আমার কখনো মনে হয় না ইস এই কাজটা আর কত করব। আমার কাছে মনে হয়েছে জিনিসটা প্রত্যেকবার নতুন নতুন কিছু আমার কাছে আসতেছে। তো এই যে এখন হচ্ছে শিক্ষাক্রম চেঞ্জ হচ্ছে না, বই নতুন আসতেছে, কনসেপ্ট নতুন আসতেছে, আমার তো আরো আনন্দ লাগতেছে। মানে এইবার যে আমি এসএসসি পড়াবো, এসএসসি এইচএসসি মেডিকেল অ্যাডমিশন যে আমি পড়াবো, ইনশাল্লাহ এককভাবে পড়াবো, একা। আর আমার কিছু অ্যাসিস্ট্যান্ট থাকবে যাদের কাজ হবে আমারে হেল্প করা, শুধু আমাকে হেল্প করবে। লেকচার শিট, কোয়েশ্চেন ব্যাংক, তোমার হচ্ছে পিপিটি, পিডিএফ, অ্যানিমেশন, সিমুলেশন, হ্যাঁ, নেটওয়ার্কিং, কোয়েশ্চেন অ্যান্সার, গিফট, টি শার্ট, মগ, খাতা কলম, এই সব ওরা দেখবে। আমি খালি পড়াবো এবং গেমটা এমন একটা পর্যায়ে নিব যে আমার কাছে মনে হবে যেন আমি মাত্র পড়ানো স্টার্ট করলাম। সো আমি এই গল্পটা বলতাম না, হঠাৎ করে মনে হলো যে তোমরা এত কিছু কখন লিখবা, তাই বলা স্টার্ট করলাম আর কি। ওকে, এখন আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা লিখছিস, এখন দেখ, এখন খেয়াল কর, কই গেল? আরে হ্যাঁ, এবার আয় আরেকটা জিনিস বাদ আছে। এই যে বিষয়টা, এই যে এরপরে হাইড্রার পুনরুৎপত্তি আর শ্রমবন্টন, তোদের মতো স্টুডেন্ট যদি একবার পড়িস, এরপর না পারলে আমারে বলিস। আরেকটা কি আছে, এই যে হাইড্রার মিথজীবিতা। দিস ইজ অ্যাবসলিউটলি ইজি, আমার পড়ান লাগবে এটা। হাইড্রার মিথজীবিতা, 2টা প্রাণী বা 2টা জীব, একটা উদ্ভিদ একটা প্রাণী হইতে পারে, 2টাই উদ্ভিদ হইতে পারে, 2টাই প্রাণী হইতে পারে। একটা উদ্ভিদ আর একটা প্রাণী, একটা হাইড্রা আর একটা শৈবাল পাশাপাশি অবস্থান করে, এবং অবস্থান করে দুইজনই একজনের দ্বারা আরেকজন উপকৃত হয়। তো শৈবাল উপকৃত হয়, হাইড্রা উপকৃত হয়। তোমরাই আমারে বলো, এটা কি আমার পড়ানোর দরকার আছে? উমা, একটা হাইড্রা যারা পরস্পর একসাথে থাকে এটার নাম হচ্ছে মিথজীবী, ইংলিশ হচ্ছে সিম্বায়ন্ট। হাইড্রা ভিরিডিসিমা আর একটা হচ্ছে জুক্লোরেলা। হাইড্রা উপকার পায় 4টা, শৈবাল উপকার পায় 3টা। তুমি পড়ে দেখো, শৈবাল কি হয়, হাইড্রার বডিতে শৈবালটা থাকে, তাহলে সে আশ্রয় পায়। হাইড্রা একটা প্রাণী, সে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, সেটা শৈবাল নেয়। তারপরে ওই একই কথা, হাইড্রা বিপাকের ফলে যে নাইট্রোজেন জাত বজ্র পদার্থ আছে, ওইটা আমিষ তৈরির কাজে কে ব্যবহার করে? শৈবাল। এবার শৈবাল কি দেয়? অক্সিজেন। শৈবাল খাদ্য দেয়, অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণে সাহায্য করে, বজ্র নিষ্কাশন করে। তো এরপর হাইড্রায় আর কি পড়া বাদ আছে ব্যবহারিক অংশে? শেষ তো, এরপরে তো ঘাস ফড়িং শুরু।
তোমাদের কাছে আমি 3টা জিনিস দিছি পড়তে। একটা হচ্ছে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস, আর একটা দিছিলাম একটা নোট করতে। তো তোমাদের কালকে শুক্রবার আছে, তোমরা আমি আজকে তোমাদেরকে এখন একটা কোয়েশ্চেন দিতেছি। কোয়েশ্চেনটা একজন লিখছে, স্যার একটা লম্বা ক্লাস নিয়ে, কে জানি লিখছে, আইডিটা চিনি না। জোয়াইরিয়া একটু দাঁড়া। নতুন কারিকুলাম নিয়ে আমার মতামত হচ্ছে একটা ফার্স্ট ক্লাসিক জিনিস আসতেছে সামনে, কিন্তু এই ক্লাসিক জিনিসটা ইমপ্লিমেন্ট যারা করবে, যে টিচার, এরা ফার্স্ট ক্লাস হইতে পারতেছে না। কারণ নতুন জিনিস আয়ত্তে আনতে বা নতুন জিনিসকে গ্রহণ করতে সবাই পারে না। সবাই একটা কমফোর্ট জোনে থাকে। তো যারা একটু স্টাডি করবে, লেখাপড়া করবে, যে সকল টিচাররা অনেক বেশি পরিমাণে স্টাডি করে, তাদের কাছে নিউ কারিকুলাম চ্যালেঞ্জের মতো মনে হবে, ভালো লাগবে। আর যারা গতানুগতিক ধারায় চড়ে, এদের কাছে বিরক্ত লাগবে। কারণ গতানুগতিক ধারার মানুষ, অলস মানুষ, পরিবর্তনে বিশ্বাসী না। পরিবর্তনটাকে গ্রহণ করে আপডেটেড হইতে যারা পারবে, তারা টিকে থাকবে, বাকিরা তলায় যাবে। দিস ইজ কল ইউনিভার্সাল ল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ঠিক আছে? তাইলে তোমরা যারা এতক্ষণ ছিলা, মাহমুদ তুই সুন্দর একটা কথা বলছিস, শোনা, এই কোনো প্রাণী বা অপর প্রাণী না, এটা পারে না। কারণ হাইড্রা হচ্ছে খুবই ট্রান্সপারেন্ট একটা অ্যানিমেল। হ্যাঁ, হাইড্রা। তো এই যে শৈবালগুলো আছে না, খেয়াল কর, শৈবালগুলা এই যে এইটার ভিতরের দিকে থাকে, ভিতরের লেয়ারে থাকে। শৈবালগুলা এইটার ভিতরের লেয়ারে থাকে, বাইরে না কিন্তু, বুঝিস? এই যে এইখানে শৈবাল থাকে, এই কারণে এই হাইড্রা সবুজ দেখা যায়। হাইড্রা যে সবুজ হয়, এটা শৈবালের কারণে হয়, আর কোনো কারণ না। সিলোমিক পাউচ আর আর্কেন্টেরন, সাবরিনা স্নেহা। পাউচ মানে হচ্ছে ব্যাগ, থলে, আর আর্কেন্টেরন হচ্ছে ভ্রূণের পরিস্ফুটনের সময় এন্ডোডার্মে যে একটা স্পেস তৈরি হয়। দুইটা তো দুই জিনিস, শোনা, দুইটা দুই জিনিস। আনুফা কালকে দিব, রিশাদ রেজাল্ট কালকে দিব। ওকে, ভালো থাক, পরীক্ষাটা দে তাইলে। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে নেক্সট ক্লাস, ওয়েট, সোমবার দিন কি পড়াবো? সোমবার দিন রুই মাছ পড়াই, সোম আর বুধ রুই মাছ পড়াই। হ্যাঁ, তারপরে এই মাসে রুই মাছ ঘাসফড়িং শেষ করে দেই। 25 তারিখে একটা বন্ধ দিব। তারপর নিউ ইয়ারে স্টার্ট করব নিউ থিং, কোষ রসায়ন। মাহফুজুর রহমান, আমার কি এটা পড়ানো লাগবে? শ্বসন রেচন, হাইড্রা শ্বসন রেচন কি আমার পড়ানো লাগবে? তুমি কি একবার একটু পড়বা না? হাইড্রা শ্বসন রেচন কি আমার পড়ায় দেওয়া লাগবে বলো? হ্যাঁ, আমি তো এটা বুঝলাম না। একটা বার রিডিং দিলে তো কিছু বাকি থাকার কথা না, কিছুই তো বাদ থাকার কথা না। এটা আসলে মানে এই তোমাদের এইখানে নিউরোসাইটের পরে মাজেদা বেগম বইটা দেখি, তোমরা একটা বার রিডিং পড়ো যে প্রাণী মানে ইসের তোমরা স্বাভাবিক যে প্রক্রিয়া, এটা এখানে দাঁড়াও, এটা একটা আলাদা সময়টা নোট করে তাহলে দিতে হবে। এখানে নাই, ওয়েট, নিউরোসাইট কোষ, গ্রন্থি কোষ, না, এটাকে আলাদাভাবে একটা দিতে হবে। দাঁড়াও, সূত্র নিক্ষেপের কৌশল। আচ্ছা ঠিক আছে, যতটুকু আজকে পড়াইলাম, মাজেদা বেগম বইয়ের মধ্যে, আর এমন এক্সট্রা হাইড্রার শিকার ধরার পদ্ধতি, পরিপাকের পর, সমস্যা নাই, আলাদা করে কোনো কিছু দরকার নেই, বাকি থাকবে না। জনন পারবা, উসাইট প্রবাহ চিত্রটাও পারবা, নিষেক বাস্টুলা গ্যাস্ট্রুলা, কাহিনী মিথজীবিতাও পারবা, পুনরুৎপত্তি, সমবন্টন, নাই বাদ থাকার কথা না। এমন কিছু নাই যে তোমরা না পারার কথা আছে। ডোন্ট আই থিঙ্ক। ত্রিদীপ, জ্যোতি মন্ডল, হ্যাঁ সানডে আর টুইসডে হবে, সরি শোনা আমি ভুলে গেছি। তখন হচ্ছে সানডে টুইসডে হচ্ছে পড়াবো না।
ঘাসফড়িং ধরবো না রুই মাছ ধরবো? ঘাসফড়িং ধরবো। আচ্ছা ধরবো না একটা, ঠিক আছে, বাই।